বায়ুসেনার এক কমান্ডার, কিন্তু তার নামে একটা ফুটবল টুর্নামেন্ট। কোথায় বায়ুসেনা আর কোথায় ফুটবল? তিনি কি বড় কোনো ফুটবলারও ছিলেন? তা কিন্তু নয়, কিন্তু তিনি ছিলেন ভয়ঙ্কর ফুটবল প্রেমী। কে তিনি? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। স্বাধীন ভারতের বায়ুসেনার প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন একজন বাঙালি। গোটা ভারতবর্ষ তাকে চেনে ভারতীয় বায়ুসেনার জনক হিসাবে। ভারতীয় বায়ুসেনার দুধে এই পাইলট ঘোল খাইয়ে ছেড়েছে তাবড় তাবড় শত্রুদের। সেই কমান্ডারই আবার ছিলেন ভয়ঙ্কর ফুটবল পাগল। ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের আজীবন সদস্য ছিলেন তিনি। ফলে তার মৃত্যুর পর তার নামেই নামকরণ করা হয় দেশের একটা গোটা ফুটবল টুর্নামেন্টের। সুব্রত মুখোপাধ্যায়, যার বীরত্বে মুগ্ধ হয়ে সহযোদ্ধা এয়ার মার্শাল এমপি ইঞ্জিনিয়ার তাকে ভারতীয় বায়ুসেনার জনক বলে অভিহিত করেন। তার নামেই খেলা হয় সুব্রত কাপ নামে একটা বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট। 1911 সালে 7 বালিগঞ্জ সার্কুলার রোডে মামা বাড়িতে জন্ম সুব্রত মুখোপাধ্যায়ের। বাবা সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1892 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পাশ করেন। পরবর্তীকালে ভারতের সিভিল সার্ভিসের প্রধান কর্মকর্তাও কিন্তু হয়েছিলেন এই সুব্রত বাবু। মা চারুলতা দেবী সে যুগের প্রেসিডেন্সি কলেজের একমাত্র ছাত্রী, কাজ করতেন নারী শিক্ষা নিয়েও। ঠাকুরদা নিবারণ চন্দ্র মুখোপাধ্যায়, তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম সদস্য। দাদু প্রসন্ন কুমার রায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ। দিদা সরলা রায় প্রায় একার উদ্যোগেই প্রতিষ্ঠা করেছিলেন গোখেল মেমোরিয়াল স্কুল। সুব্রত কাপ না হোক, সুব্রত মুখোপাধ্যায়ের কথা বলতে গেলেই প্রথমেই আসে তার পরিবারের কথা। তার পূর্ববর্তী প্রজন্মের সবাই নিজেদের জায়গায় অসাধারণত্বের ছাপ রেখেছিলেন। ফলে সেই পরিবারের ছেলে ছোটবেলা থেকেই পেয়েছিলেন দৃঢ়চেতা মানসিকতা, শৃঙ্খল পরায়ণ মনোভাব। স্কুল জীবন কেটেছে পশ্চিমবঙ্গ এবং ইংল্যান্ড মিলিয়ে। উচ্চশিক্ষা শেষ করার পর ইংল্যান্ডের ক্র্যানওয়েলে রয়্যাল এয়ারফোর্স কলেজ থেকে প্রশিক্ষণ নেন তিনি। 1929 সালে ওই কলেজের পরীক্ষায় মাত্র 6 জন ভারতীয় উত্তীর্ণ হয়েছিলেন। 6 জনের মধ্যে তিনি ছাড়াও ছিলেন এইচ.সি. সরকার, এ.বি. আওয়ান, ভূপেন্দর সিং, অমরজিৎ সিং ও জে.এন. ট্যান্ডন। 28 বছর ধরে এয়ারফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন এই সুব্রত মুখোপাধ্যায়। বিশ্বের অন্যতম শীর্ষস্থানে পৌঁছে দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনাকে। 1932 সালে রয়্যাল এয়ারফোর্সে যোগ দেন। 1939 সালে হন এয়ারফোর্সের প্রথম ভারতীয় স্কোয়াড্রন লিডার। তার 5 বছর পরে 1943 সালে এয়ারফোর্সের প্রথম ভারতীয় কমান্ডার হিসাবে নিযুক্ত হন তিনি। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে হন স্বাধীন ভারতের প্রথম ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ। 1954 সালে এয়ার মার্শালও হন তিনি। 4 বছর এয়ার মার্শাল পদে থাকার পরে 1960 সালে কর্মজীবন শেষ হয় তাঁর। কর্মজীবনের বৈচিত্র্যের জন্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার পুরস্কারও পান তিনি। 1960 সালে রিটায়ারমেন্টের পরেই একটা টেকনিক্যাল মিশনের চিফ হয়ে তিনি জাপানে যান। আর সেখানেই একটা রেস্তোরাঁয় ডিনার খাওয়ার সময় শ্বাসনালীতে খাবার আটকে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু ঘটে। আর রয়ে গেছে এই সুব্রত কাপ। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।